বন্ধুরা, পুরো মিডিয়া জগৎ সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু হই হই হয়ে গেছে যে বং মিডিয়া দাদা আর অ্যাঞ্জেল প্রিয়া দিদি বিয়ে হচ্ছে। সেটার এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়েও ফ্লুয়েন্স হয়েও কেন একটা ছবি ভিডিও পোস্ট করলো না তার নিজের চ্যানেলে। সো এইটার রিলেটেড কিন্তু তারা একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করেছে। কি সেই ভিডিওটা আগে দেখো, আগে তারপরে কিছু কথা ডিসকাস করছি। ওকে। আমার বিয়ের পরে এটা প্রথম ভিডিও শুট করছি। এখন আমি পরিপূর্ণভাবে বিবাহিত, আই এম ম্যারিড। হ্যালো হাজবেন্ড। হ্যালো। ফাইনালি আমরা এখন স্বামী স্ত্রী। আমরা তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো। আমরা কেন ভিডিও পোস্ট করিনি সেটা নিয়ে কথা উঠেছে। আমরা বিয়েতে কি কি করলাম সব কোশ্চেনে আমি অ্যান্সার দেবো। প্রথমত আমার বিয়ে উপলক্ষে আমি যেটা করবো, অ্যাঞ্জেল প্রিয়ার জন্য একটা গিফট আছে সেটা জানাবো, তোমরা জানবে সেই গিফটটা কি। দ্বিতীয়ত সাধারণ মানুষের জন্য একটা বড় ব্লাড ডোনেশন ক্যাম্প করতে যাচ্ছি, খুব বড় করে করতে যাব। যেভাবে আমার বিয়েতে লোক আসে সেভাবে যাতে আমার ব্লাড ডোনেশন ক্যাম্পেও আসে, যেহেতু বিয়ে উপলক্ষে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প করবো এবং বস্ত্র বিতরণ করবো এবং মান্থলি রেশনটা যেটাতে সেটা তো দেবই। ও অনেকেই কোশ্চেন করতেছে অ্যাঞ্জেল প্রিয়া এবং বং মিডিয়ার অ্যাকাউন্টে তাদের বিয়ে হয়ে গেল কোনো ফটো ভিডিও আসেনি কেন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমি পোস্ট করিনি, দুঃখিত যারা আমার এই ফটো ভিডিওর অপেক্ষায় ছিলেন, এবং কিছু মানুষদের ধন্যবাদ যারা বুঝেছে আমরা কেন ফটো ভিডিও আপলোড করিনি। যদি লক্ষ্য করো তোমরা, প্রায় 1.5-2 মাস ধরে আমি ঠিকঠাক ভিডিও আপলোড করছি না, কমেডি ভিডিও। আমি 1.5-2 মাস ধরে আমার বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, আমার এই প্রিয় মানুষটাকে নিয়ে ব্যস্ত ছিলাম, আমার বাবা মায়ের স্বপ্ন। এবং গাইস, ভিডিও আপলোড না করার আরও একটা কারণ আছে, যেটা হচ্ছে দায়িত্ব। আজকাল আমি আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না, তাই আমার এই অনুষ্ঠানের আয়োজন আমি নিজের হাতে নিয়েছি, সবটা নিজের প্ল্যানিংয়ে হয়েছে। যখন দায়িত্বটা বিয়ের আমার হাতে, তখন আমি ভীষণ ব্যস্ত ছিলাম। এবং এত লোক আসবে আমার মুখ চেয়ে আমাদের অনুষ্ঠানে, তো তাদের মান সম্মান রক্ষা করাটা বড় কথা। বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন সাধারণ মানুষ, নেতা মন্ত্রী সবাই এসেছে। আমি শুধু ইউটিউবার নয় বস, আমি একজন দায়িত্ববান মানুষও হতে চাই। শুধু নিজের দায়িত্ব নয়, গ্রামের দায়িত্ব নয়, সমাজেরও দায়িত্ব নিতে চাই। তার জন্য তোমাদের পাশে থাকা জরুরি। তোমরা ভুল বুঝবে না ভিডিও ফটো আপলোড করিনি বলে। এখন আপলোড করবো, ব্যাক টু ব্যাক প্রচুর আপলোড করবো। এখন আমার বউ অ্যাঞ্জেল প্রিয়াকে কিছু বলতে বলবো, তুমি কিছু বলো, তারপর আমি তোমাকে নিয়ে কিছু বলবো। প্রথমত তুমি বলো, আমাকে বিয়ে কেন করলা? 5টা কারণ বলতে হবে। ভালোবাসি, এই জন্যই বিয়ে করছি। আর তুমি আমাকে কেন বিয়ে করলা বলো? কয়টা কারণ বলবো? বেশি বলতে হবে না, 5টাই বলো। অনেক অভিজ্ঞতা হয়েছে জীবনে, অনেক হাজার অভিজ্ঞতার পরে আমি চাই একটা বিশ্বাসযোগ্য মানুষ, একটা ভরসাফুল মানুষ। বাবা মার পরে তোমাকে পেয়েছি, তুমি আছো আমার বিবাহিত জীবনে। কারণ ভরসা ভাঙার মানুষ অনেক ছিল, তাদেরকে আর চাই না জীবনে। কেউ একজন বলেছে তো, এই দুনিয়া আমার বেঁচে থাকা তার সহ্য হয় না, তো আমি তাকে দেখিয়ে দিতে চাই। খারাপ কথা বলা যাবে এখানে? খারাপ কথা কেন না? তাকে 2টা গালি দিতাম না, তো আমি দেখিয়ে দিতে চাই যে এই একটা মানুষের বেঁচে থাকা তার সহ্য হয় না, তো এই একটা মানুষ বেঁচে থেকে কত মানুষের কাজে লাগে। আমার বেঁচে থাকার জন্য একাধিক মানুষ বলবে না উজ্জ্বল বেঁচে থাকুক আরও, তাহলে একটু হলেও কোথাও না কোথাও ভালো কাজ হবে। আমি জীবনে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই এবং দেখিয়ে দিতে চাই প্রত্যেকটি মানুষকে যারা আমাদের খারাপ চেয়েছে, যারা আমাদের অপমান করেছে। এবং ফাইনালি যেটা আমাদের ভুল ত্রুটি হবে সেটা তোমরা ক্ষমা করবে। স্পেশালি আমি বলবো আমার কমেডি ভিডিও, বিশ্বাস করো সেখানে ভুল ত্রুটি হবেই গো। হাসা দেখলে ফাজলামি করতে হবে, তো সেটা একটু মানিয়ে নাও। যে অশ্লীলতা ব্যাপারগুলো তোমরা দেখেছো সেগুলো তো 1 বছর ধরে আর বং মিডিয়ার পাও না। আমি রিকোয়েস্ট করবো আজকে যে সেই আমার অশ্লীলতা ব্যাপারটা নিয়ে যাতে আর কোনোদিন কথা না ওঠে, কারণ আমি ভুলটা বুঝে শুধরাতে পেরেছি। ভুল তো তোমারও হয় বস, ভুল মানুষ মাত্র। আর কোনোদিন ওই বং মিডিয়ার অশ্লীলতা ভিডিও আসবে না, কিন্তু একটু হলো মানে কমেডির জন্য ফাজলামি একটু যেটা মেনে নেওয়া যায় সেটা মেনে নেবে। যদি কোনো কোথাও খারাপ লাগে ভিডিওতে বলবে, ডিলিট করে দেবো। সব মিলে কি বলতে পারলাম কি বলতে না পারলাম বুঝতে পারছি না। বৌরানী কিছু বলে বিদায় দিয়ে দাও ভিডিওটাকে। এবার আমাদের বিয়ের ভিডিওগুলো আসবে, বিয়েতে কী করে কাটালাম, কি গিফট করলো সেটা আমরা দেখাবো, যেটা যারা দেওয়া দরকার ব্যাক টু ব্যাক আসবে এখন প্রচুর পরিমাণে। বিবাহিত জীবন গায়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আশা করছি তোমরা দেখেছো। পুরো ভিডিওতে তারা ক্লিয়ার করেছে কি কারণে তারা ভিডিও দেয়নি, ফটোজ দেয়নি। আর এটাও জানিয়েছে এরপরে ব্যাক টু ব্যাক কিন্তু বিয়ের ভিডিওস ফটোজ আসবে। কারণ তার ভিডিওতে যেরকম বলেছে উজ্জ্বলদার বাবা মার পুরো দায়িত্বটা উজ্জ্বলদা নিজে নিয়েছিল, তার বাবা মাকে কোনো রকমভাবে কষ্ট দেবে না বলে সে নিজে করেছিল। প্লাস যেহেতু উজ্জ্বলদা অনেক রকম ফান্ড চালায়, অনেক কিছু করে, অনেকের জন্যে করে, সো তার কাছে তাদের লোকদেরকে আপ্যায়ন যত্ন করাটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছিল, নাকি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আয় করার জন্য। সো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে উজ্জ্বলদার এই প্রসপেক্টটা। আর উজ্জ্বলদার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর সত্যি কথা বলতে এরকম খুব কম, মানে একটাই দেখলাম, কারণ এখন যত বিয়ে হচ্ছে ব্যাক টু ব্যাক
100 থেকে 200টা করে ভিডিওস অনলি ছেড়েছে, শুধু রিলস, কারণ আর্নিংয়ের জন্য, কিন্তু সেটা কিন্তু আমাদের সকলের প্রিয় উজ্জ্বল দা করেনি। সো এইটার জন্য ভীষণই অ্যাপ্রিসিয়েট আমাদের সকলকে করা দরকার। তো যাই হোক, ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অনেক করে ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।